কুয়েটে বহিরাগত দিয়ে আমাদের কুয়েটের বাইরেকে হামলা করেছিল এবং এর প্রতিবাদ জানানোর কারণে আমাদের কুয়েটের বাইরেকে বহিষ্কার করা হয়েছিল। এটা খুবই শেম ফর আস অ্যাজ এ স্টুডেন্ট। কজ হচ্ছে আমাদের যে বাইরে আহত হয়েছিল সেই বাইরেকে বহিষ্কার করা হয় নির্লজ্জ বিসি। পরবর্তীতে আমাদের বাইরা এই নির্লজ্জ বিসির পদত্যাগ দাবি জানায়, কিন্তু নির্লজ্জ বিসি নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য আমাদের বাইরে দাবি মেনে নেয় নাই। আমরা পুরো বাংলাদেশের ছাত্র সমাজ আলটিমেটাম দিয়েছিলাম আজকে রাত 10টা পর্যন্ত বিসিকে তার পদত্যাগ করার জন্য, কিন্তু বিসি সর্বোচ্চ নির্লজ্জতা পরিচয় দিয়ে পদত্যাগ করেনি, যার কারণে আমরা আগেই কর্মসূচি দিয়েছিলাম আজকে রাত 10টা পর্যন্ত যদি বিসি পদত্যাগ না করে আমরা শাহবাগ ব্লকেট করব। যার জন্যই আমরা আজকে শাহবাগ ব্লকেট করতেছি। আমরা ছাত্র সমাজ কখনো চাই না জনসাধারণ সমস্যার মুখোমুখি হোক, আমরা চাই বাংলাদেশের শান্তি সমৃদ্ধি একটা সুন্দর দেশ, কিন্তু যখন আমরা নির্যাতিত হব আমরা এটা কখনো মেনে নিব না। আপনারা দেখেছেন জুলাই আন্দোলনে আমরা এক পাও পিছপা হই নাই, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি, আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, কিন্তু প্যাসিবাদের আমরা কখনো মেনে নিইনি, প্যাসিজম আমরা কখনো মেনে নিইনি এবং ইনশাল্লাহ আগামীতে আমরা কখনো প্যাসিজম মেনে নিব না। আমরা সবসময় অন্যায় বিরুদ্ধে সোচ্চার ছিলাম, সোচ্চার থাকবো, ইভেন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা লড়ে যাব, আমরা আমাদের কথা বলে যাব, আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের কুয়েটের বাইরে যখন বলেছিল যে আমরা আমাদের ক্যাম্পাসে কোনো রাজনীতি চাই না, অপরাজনীতি চাই না, তখন আমাদের বাইরেকে আহত করেছিল। যারা অপরাজনীতি চায়, যারা রাজনীতিকে কুলুষিত করতে চায়, যারা ক্যাম্পাসকে আবার কুলুষিত করতে চায়, আবার রক্তাক্ত করতে চায়, সেই যারা বাংলাদেশের প্যাসিজমের দোষর তারাই আমাদের বাইরেকে আক্রমণ করেছিল এবং তাদের এখন পক্ষ নিয়েছে বর্তমান নির্লজ্জ বিসি মাসুদ। আমরা সবসময় চাই, আমরা এখনো চাই, দাবি করছি এই মাসুদের পদত্যাগ এবং বাংলাদেশের ছাত্র সমাজের মুক্তি। সবসময় বাংলাদেশ ছাত্র সমাজ মুক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে। দর্শক, এই মুহূর্তে আছি শাহবাগ। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই শাহবাগ ব্লকেট করেছেন। আমরা আরো কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। 3 থেকে 4 ঘন্টা আগে আসলে আলটিমেটাম দিয়েছিলেন যে রাত 10টার মধ্যে যদি কুয়েটের ভিসি যদি পদত্যাগ না করে সেক্ষেত্রে তারা শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করবেন। একটু এখানে কয়েকজন শিক্ষার্থী এই সড়কে অবস্থান নিয়েছেন, একটু কথা বলার চেষ্টা করব। আসলে কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন বা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন? আমরা এখানে জড়ো হয়েছি কুয়েটের আমাদের ভাইদের যে আন্দোলন হচ্ছে তার প্রতি সংহতি জানাতে এবং আমাদের ভাইরা যে অনশন করছে এবং তার প্রতি যে ইন্টারিম গভর্নমেন্ট এবং প্রশাসন কোনো নজর দিচ্ছে না সেই দিকে দৃষ্টিপাত করাতে এবং যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বাধ্য করতে। কুয়েটের কাহিনী তো অনেক পুরানো, লাইক কি বলে, অনেক দিন আগে, বেশ কয়েকদিন আগে সেখানে হামলা হয়। হামলাতে প্রায় 1.5 শতাধিক স্টুডেন্ট আহত হয়, কিন্তু তারপরে আইরনিকভাবে সেই স্টুডেন্টদের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের 43 জনকে বা এরকম একটা সংখ্যার জনকে কি বলে আপনার বহিষ্কার করা হয় এবং এটা করা হচ্ছে ভিসি এবং তার প্রশাসনের সরাসরি মদতে। কোনো স্টেপ না, তারা এটার পিছনে দায়ী। অ্যান্ড কি বলে, আমাদের জনগণের টাকায় আমাদের জনগণের টাকায় আমরা আমাদের ইউনিভার্সিটিগুলো ফান্ডিং পায় এবং সেই জায়গাতে সেখানে প্রশাসন নগ্নভাবে যদি কোনো একটা কিছুর দালালি করে তাহলে সেটা কখনোই রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা হয় না, সেটা দলের প্রতি ব্যক্তির নিজের স্বার্থপরতা হয়। সো আমরা চাই এই সংস্কৃতি বন্ধ হোক। বিসির পদত্যাগ হওয়া আগ পর্যন্ত আপনারা যে আন্দোলন চলমান থাকবে? হ্যাঁ, আমরা আশা করছি যে এই আন্দোলন চলমান থাকবে এবং যত দ্রুত সম্ভব এটার প্রতি ইন্টারিম গভর্নমেন্ট এবং অন্যান্য যারা আছেন তারা দৃষ্টিপাত করবেন। তো দর্শক, শুনছিলেন আসলে যে দাবিতে বা যে কারণে এই শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহবাগ পুরো সড়কগুলো, যে কটা সড়ক রয়েছে প্রত্যেকটি সড়কে তারের যে বেড়া রয়েছে সেগুলো দিয়ে কিন্তু তারা এখানে ব্লকেট কর্মসূচি পালন করছেন। তারা বলছেন তাদের দাবি হচ্ছে এক দফা এক দাবি,
কুয়েট ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।